আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। হ্যাঁ, আমরা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা পাচ্ছেন টপ তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে না, আমার সাথে কোনো এই ব্যাপারে কথা হয়নি। আমরা 3-4 জন নিয়ে কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চকে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হু উইল বি দ্য নেক্সট টেস্ট ক্যাপ্টেন। ব্যাটিং তো আজকে খেলাটা এখনো চলছে, একটা সিরিজ বাকি আছে এখনো। সো ব্যাটিং কোচ, যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। বিপিএল আমরা 28 তারিখের জন্য ওয়েট করছি, ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো। তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে, আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, চেষ্টা করছে। যেহেতু আমাদের জানেন যে মাহবুব ভাই ছিলেন এখানে, মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছেন, এখন মাহবুব অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি, বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য। মনোবিদ আসে হয় কি জানেন, মনোবিদ ছাড়া কিন্তু একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয়। সো আমরা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করব না, আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করব সে যেন আমাদের দেশীয় মনোবিদ ওইখানে কিছু তৈরি করতে পারি, সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে। আদারওয়াইজ এই হাই পারফরমেন্স করতে হলে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে, এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে। এটা কিন্তু অফকোর্স আজকালকার দুনিয়া হচ্ছে ডেটা ড্রিভেন এখন, এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট সিচুয়েশন, টিম, কম্বিনেশন অফ টিমও অনেক সময় সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে। না, উইকেট দেখেন আপনি পার্থে যদি খেলে, পার্থে তো 5 বলে খেলে, সো এটা উইকেট ছিল 5টা স্পিনার খেলেছে, বাট অফকোর্স এটা একদিনের উইকেটে যে ধরনের রান হয় সেটা হয়নি, বাট এখানে রান করার একটা স্যাটিসফ্যাকশন আছে।